এইবার রাজারা রানী দেয়ালের দিক ফিরে আছে। কে দেয়ালের দিক ফিরে? রানী। এখন রাজা ডেকে বলতেছে, এই পিয়াদা এই দিকে আসো, ঘটনাটা ঘটেছে। উমুক গ্রামে উমুক লোকের একটা গরু আছে, যে কয়দায় হোক টাইনি হিসুরি নিয়ে আসবা। কি নিয়ে আসবা? গরু। গরু নিয়ে আসবা। আপনার মনোযোগ আছে? যাক মাশাআল্লাহ। আপনার তোমার বাড়ি মনে বউটো নেই না? না, আমি বিয়েতে করব। যাক 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 বিয়েতে করবো না, মাকে খুব ভালোবাসেন মনে হয় না? যাক মাশাআল্লাহ। এখন রাজা পিয়াদাটাকে বলেছে, পিয়াদাটাকে গরু হিসেবে দিয়েছে। কি নিয়েছে? দেওয়ার পরে ওই রানী দিকে রানী করে রাজার সাথে কি খুব তখন এখন ওই লোক রাস্তার পরে বসে কাঁদতেছে, কান্না কাটিত শুরু, কান্দা কাটিত শুরু না শুরু। এবার ওই রাস্তা দিয়ে যাইতেছে এক শিয়াল। কি যাইতেছে? শিয়াল দিকে বলতেছে যে ভাই আপনি কান্না কাটি করতেছেন কেন? কি করতেছেন কেন? কান্না কাটি বলতেছে রে ভাই কান বনাতে করব কি, শ্বশুর বাড়ির তো দিল একটা গরু, সেই গরুটা আমি খুব লালন পালন করি যত্নের সহিত, কিন্তু রাজা মশাই ওই গরু নিয়ে চলে গেছে। কে নিয়ে চলে গেছে? রাজা মশাই নিয়ে চলে গেছে। বাবা গেছে তো গেছে, গরু নিয়ে চলে গেছে, আর তো ফিরে আসে না। কি করে না? ফিরে আসে না। এখন রাজা মশাই বলতেছে, রাজা মশাই রানীকে বলতেছে এবার তুমি তো খুশি। এবার এদিকে যার গরু নিয়ে গেছে সে তো কান্নাকাটি করতেছে, শিয়ালের সাথে সলা পরামর্শ করতেছে। শিয়াল বলতেছে তুমি বিচার দাও রাজার বিরুদ্ধে। কার বিরুদ্ধে? রাজার বিরুদ্ধে। তখন ও লোক বলতেছে আমি তো রাজার বিরুদ্ধে বিচার দেব, কিন্তু দেব কার কাছে? দিতে বলেছে ওই গ্রামের এক কাজী। তখনকার সময় ওই গ্রামের বিচার করতো, সঠিক বিচার করতো কাজী, ঠিক কিনা? এখন বিচার তো দিতে বলেছে। তখন বলতেছে আমার বিরুদ্ধে সাক্ষী দেবে কে? সাক্ষী দেবে কে? সে ও সাক্ষী দেবে কে? কিন্তু শিয়াল বলতেছে আমি দেব। শিয়াল বলতেছে আমি দেব, এই বিচারের সাক্ষী আমি দেব। তখন বলেছে বাদ আসর। বাদ আসর ওই দিন আবার সালিশ। কাজী বলেছে বাদ আসর ওই দিন সালিশ। সবাই আইছে, রাজা আইছে, রাজার লোক আইছে, এই কৃষক গেছে, সবাই আইছে, কিন্তু শিয়াল আর আসে না। কে আসে না? শিয়াল আর আসে। এক দুই করে লোক ওটা শুরু করেছে বলতে শিয়াল কি কোনোদিন এই বিচারে আসে? তখন আসবে না বলে এক দুই করে লোক ওটা শুরু করেছে। এমন সময় অদ্যপতি বাবা শিয়াল হাঁপাইতে হাঁপাইতে দৌড়ইতে দৌড়ইতে এসে উপস্থিত হইল। কি হইল? তখন বলতেছে কাজী এই শিয়াল তুমি এত দেরি করলে কেন? তখন বলতেছে কাজী ও কাজী মশাই, আমার পাশের রাজ্যের রাজাই আমার পরে একটা দায়িত্ব দেছে। কি দায়িত্ব? বলেছে এই রাজার রাজ্যে কতজন মহিলা আছে আর কতজন পুরুষ আছে এই গণনা করার। কি করার? কতজন মহিলা আছে কতজন পুরুষ আছে এই গণনা করা। তখন বলতেছে এই জানার জন্য কি বাইরে যাওয়া লাগে? কি করা লাগে? বাইরে যাওয়া লাগে। এই জানার জন্য কি বাইরে যাওয়া লাগে? এই রাজ্যের রাজাকে তো জিজ্ঞেস করলে জানা যায়। তখন বলতেছে শিয়াল বলতেছে রাজা মশাই আপনি বলেন তো এই রাজ্যে কতজন পুরুষ আছে আর কতজন মহিলা আছে? পুরুষের সংখ্যা বেশি না মহিলার সংখ্যা বেশি? তখন রাজা বলতেছে এই এলাকায় মহিলার সংখ্যা বেশি। না 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 সরি ভুল হয়েছে। তখন রাজা বলতেছে এই এলাকায় পুরুষের সংখ্যা বেশি। তখন শিয়ালে বলতেছে আপনার একটু কিঞ্চিত ভুল হয়েছে রাজা মশাই, আমি গণনা করে দেখছি এই এলাকায় মহিলার সংখ্যা বেশি। কিসের সংখ্যা বেশি? মহিলার সংখ্যা। মহিলার সংখ্যা বেশি। আপনি একটু জোরে কথা বলেন, আপনার মনে একটু ঘুম ঘুম ভাব এসছে তাই? ও বললে হবে না বাবা, এই শরীর আপনাদের মতো শরীর থাকতে আমরা কি না করেছি। লোকের কাছে ডাব চুরি, চুরি, ও চুরি আমরা সব করেছি বাবা। এখন নাই মামলা না, কিন্তু আগে একটু দুষ্টুমি ফাস্টামি করেছি। ও কথা না যাই বাবা। তখন
ওই শিয়াল বলতেছে, না রাজা মশাই, আপনার রাজ্যে মহিলার সংখ্যা বেশি। তখন বলতেছে, এই কিভাবে মহিলার সংখ্যা বেশি? আমি জানি, আমি গণনা করেছি, সেই দিনকে গণনা করেছি, মহিলার সংখ্যা বেশি না পুরুষের সংখ্যা বেশি। তখন শিয়াল বলতেছে, না রাজা মশাই, না।